আমি বেশি আফসোস লাগে আমার, যার কলিজার ভিতরে ঈমান আছে, ইসলাম আছে, সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে। ওই দিন পত্রিকায় ছবি দিছে, দেখো যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, আমি নিজে দেখছি ছবিটা, বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে, বলতেছে সাংবাদিকের কাছে, 6 বছর বয়স, বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, যখন আমার হুঁশ ফিরে আসছে, ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই, আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন, আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি না। এইভাবে জলজ্জান্ত 3 বছরের 10 বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে, তারা তো কুত্তাও হতে পারে না, মানুষ তো দূরে থাক, এরা তো কুত্তাও না। ইসরায়েলের এই বেঈমানগুলো, নেতানিয়াহুর এই অনুসারীগুলো, কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে। আর আমাদের ছেলেরা, আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল, চেহারা, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এত পাষাণ যে এক ফোঁটা চোখের পানি। আয় হায় হায়, জালেম! কেমনে এত বড় জালেম হইলি বেটা, কেমনে এত বড় জালেম হইলি বেটা। একই সময়ে পৃথিবীতে যখন, এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা, গল্প, পিছনের কোনো কাহিনী, এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা। পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে, আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না। কেমনে জাতি টিকবে, কিভাবে ঠিক? এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি, 1 নম্বর তালেব ইলম, তোমাদের কথা শেষ, তোমাদের কথা বলছি আমি, কোরআন এবং সুন্নাহর ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম। অতএব গোটা পৃথিবীর নাসক লাফাক, গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক, তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি শুধু আল্লাহকেই মানি, আমি দ্বীন মানি, আমি কোরআনই মানি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই মানি। আমার আব্বা, আমার মনে আছে, আমি যখন এসএসসি দাখিল পাশ করছিলাম 1998 সালে, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম, সমগ্র বাংলাদেশে 1 নাম্বার। তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল, হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান, বড় কিছু হবে, তার রেজাল্ট ভালো, মেধাবী, ইত্যাদি ইত্যাদি। আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাঙ্গা আরেকবার হয়, জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয়, হইতে পারে, কিন্তু আশরাফ, আমি আলী আশরাফ আমার আব্বার নাম, যে আমার নামে আশরাফি, এটা আমার আব্বার নাম। তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি, আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে, এখান থেকে আমি এক চুল নড়ব না, এক চুল। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই দিন শিখি। তোমরা আর যারা তোমরা এমনি আসো, ছেলেরা, বাবারা, সবার কাছে অনুরোধ করছি, আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে, একজনকেই বললাম, এটা আমাদের দাবি, এটা আমাদের বিবেকের দাবি। এখন আমরা আল্লাহর কাছে কান্না করা, কমপক্ষে চোখের পানি ফেলা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা এখানে 3টা আমল বলছেন, এই সংক্ষেপ কথা শেষ। আল্লাহ বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ সহ আপনি 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন।
2, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। 3, বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। এই 3টি আমল যদি ঠিকমতো করেন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, আর বেশি বেশি দোয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম যা আল হক ওয়া যাহাকাল বাতিল, তাহলে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। অর্থাৎ এমন মুমিনদের হাতে আমি আল্লাহ তাআলা বিজয় তুলে দেব, বাতিলের পরাজয় দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের জন্য, সফলতার জন্য, আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন, তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন, দোয়াকে মাধ্যম বানাইছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই, চোখের পানি ফেলা বন্ধ করে দেই, আমাদের বিজয় করতে আসবে। বলো ভাইয়া, 1948 সালে ফিলিস্তিন এই ইসরায়েল জুলুম শুরু করছে। আজকে 77 বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন। এই 77 বছরে কত মিটিং, কত ফিটিং, কত গোল টেবিল, কত বৈঠক, কত আলোচনা, কত কিছুই করলো, কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না। কারণ কলিজার ভিতরে বেঈমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না, এজন্য মৌখিক কোনো কথা দিয়েই আর কি হয় না, সমাধান হয় না। তুমি যেহেতু ঘুমে সজাগ, এমনি চোখ বন্ধ করে রাখছো, তো তোমার উড়েব কেমন? তুমি ঘুমে থাকলে না সজাগ করা যাইতো, তুমি তো ঘুমে না, তুমি তো সজাগই। তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো, এই জন্য না তোমার যতই ডাকে তুমি চোখ খোলো না। অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে তাইলে তো জাগানো যায়। আমাদের ওদের হালাত হচ্ছে, ওরা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য মৌখিক কোনো বিবৃতি দিয়ে এগুলোর সমাধান হবে না। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ, আমাদের রক্ত, আমাদের জীবন বিলিয়ে দেওয়া, শাহাদাতের খুন, এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উড়বে, অবশ্যই উড়বে, কোনো সন্দেহ নেই। আমি এই মাত্র মাওলানা ইয়াহিয়াকে বলছি, ইয়াহিয়া মনে রাখবা, যদি কোনোদিন শুনো ফিলিস্তিনে আর একজন মানুষও মুসলমান বাইচা নাই, একজনও নাই, তারপরও খোদার কসম এ কথা যে এরপরও বলতে হবে বিজয় মুসলমানের হবে। বলে কেমনে না, কেমনে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে, এটা আল্লাহ বাধ্য না, বরং আল্লাহ তাআলা দেখাবে বিজয় কেমনে হবে। আমাদের বছর শুরু এখন কওমি মাদ্রাসা, এটার একটা কারণ এটা। অর্থাৎ রমজান মাসে যেন আলাদা পড়ালেখা, কোনো চাপ না থাকে, শুধু আল্লাহর ইবাদত, শুধু একাকিত্বে নিজের ব্যক্তিগত ইনফিরাদি ইবাদত। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, মুজতাহিদ, 4 মাযহাবের একজন ইমাম, মসজিদে নববীর ইমাম, মদিনার ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুফতি, মুহাদ্দিস, ফকিহ ছিলেন। সারা পৃথিবী থেকে মানুষ ওনার কাছে দ্বীন শিখতে আসত, সারা পৃথিবীর মানুষ। ওনাদের ছাত্র ছিল সারা বিশ্বব্যাপী ছাত্র, সারা পৃথিবীর মুসলিম অঞ্চল থেকে তালেবে ইলমরা মদিনায় আসতো ওনার কাছে পড়তে। কিন্তু যখনই তিনি রমজান আসতো, স্পষ্ট আমরা আরবি কিতাবে পড়ছি, ফিকহ আদইয়া ওয়াল আযকার, আমার কাছে একটা আরবি কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে যখনই রমজান মাস শুরু হতো তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তখন হাদিসের যে দর্স ছাত্রদেরকে যে পড়ান সেটার থেকে ফিরে আসতেন, অর্থাৎ বন্ধ করে দিতেন। এমনকি আহলে ইলম, ওলামায়ে কেরামের সাথেও বসা, বিশেষ কোনো সবার সাথে কাজ করা, আলেমদের কাজ, মজলিস, এইটাও তিনি ত্যাগ করতেন এবং বলতেন ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ, এবং তিনি সরাসরি কোরআন কারীম এরকম কপি
নিয়ে সরাসরি কোরআন কারীমের তেলাওয়াতে মশগুল হয়ে যেত। মানে বুঝাচ্ছেন যে রমজান মানে ভিন্ন কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান হলো ইনফেরাদি আমল, মানে ব্যক্তিগত আমলের শ্রেষ্ঠতম মাস।